একটা সময় গ্রাম বাংলার প্রতিটা ঘরে ঘরে রান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া আর অতিথি আপ্যায়ন সহ প্রায় সব কাজে মাটির তৈরি পাত্র ব্যবহার করা হতো। স্বাস্থ্যকর ও সহজলভ্য ছিল বলে সব পরিবারেই ছিল এর ব্যবহার, কিন্তু কালের বিবর্তনে আজ হারিয়ে যেতে বসেছে শত বছরের এই মৃৎশিল্প। তথ্য অনুযায়ী সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালীগঞ্জ, আশাশুনি, দেবহাটা, কলারোয়া ও পাটকেলাঘাটা উপজেলার কুমোরপাড়াগুলোতে শিল্পীর তুলিতে আঁকা একটি সোনালী ছবি ছিল মৃৎশিল্পের। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল এই মৃৎশিল্প। তবে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন, নতুন নতুন শিল্প সামগ্রীর প্রসারে এই শিল্প আজ বিলুপ্তির পথে। আধুনিকতার ছোঁয়ায় ধাতব, মেলামাইন ও প্লাস্টিকের পণ্য সহজে বহনযোগ্য আর সস্তা হওয়ায় বাজার হারিয়েছে মাটির তৈরি জিনিস। পেশায় যারা জড়িত এবং যাদের জীবিকার একমাত্র অবলম্বন ছিল মৃৎশিল্প, তাদের জীবনযাপন একেবারে কষ্টসাধ্য হয়ে পড়েছে। বাধ্য হয়ে পুরনো শিল্পীরাও পেশা বদল করতে বাধ্য হচ্ছেন। আমরা এই আসবাবপত্র বানাই, এই মাটিটা আমরা যেমন মেশিনে মিশিয়ে আর কি চূর্ণ করে নিয়ে তাতে বলে পরিত্যক্ত মাটি দিয়ে আমরা হাঁড়ি, থাল, বাসন, গিলাস, জগ, মগ, ঘটি ইত্যাদি বানাই। আমরা এই থালা, প্লেট বানাইয়ে পরিত্যক্ত মাটি দিয়ে বানাইয়ে বিদেশে এই দিন আঁকাইয়ে বিদেশে রপ্তানি করি। এতে আমাদের আর্থিক অবস্থা ভালো হয়। এটা আমাদের শিখিয়েছে উন্নয়ন প্রচেষ্টা, আমাদের সবার সংসারে উন্নতি হয়। আমরা এই কাজ করি, সংসার উন্নতি করি, সবাই সফলতাভাবে চলি। দুঃখ কষ্টের মধ্যে দিন কাটলেও মৃৎশিল্পীরা এখনো স্বপ্ন দেখেন কোনো একদিন কদর বাড়বে মাটির পণ্যের। সেদিন হয়তো আবারও তাদের পরিবারে ফিরে আসবে সুখ শান্তি। আর সেই সুদিনের অপেক্ষায় আজও দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এই পেশার সঙ্গে জড়িতরা।